70 বছর ধরে ওই মসজিদ নামক ময়দানটা অতিক্রম করার চেষ্টা করেছি, আমি এর কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। এটা হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস কারা পাবে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি। ঈমানদারদের জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছে ঈমানদারদের জন্য। কিন্তু আমরা ঈমানদার তো, প্রত্যেকেই তো আমরা ঈমানদার বলে দাবি করি। ঈমান আমাদের আছে তো? ঈমান আমাদের আছে তো? আল্লাহ পাক বলছেন তোমাদেরকে এমনি জান্নাতে দেব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানের পরীক্ষা নেব। ঈমানের পরীক্ষা হবে। ঈমানের পরীক্ষা বিহীন তোমরা কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পূর্বের দিকে তাকিয়ে দেখো, যত নবী এসেছিলেন, যত উম্মত এসেছিলেন, যত ওলি আউলিয়া এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদের পরীক্ষা নিয়েছেন। ও মুসলমান ভাইরা বাজানেরা, বর্তমান আমাদেরও পরীক্ষা চলতেছে, আমাদেরও পরীক্ষা চলতেছে। আল্লাহ পাক বলে বান্দারা শোনো, তুমি মনে করো না ঈমানের পরীক্ষা আমি একদিকে দিয়ে নেব, না না না, আমি ঈমানের পরীক্ষা নেব বিভিন্ন দিক দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলে বান্দারা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের ঈমানের পরীক্ষা নেব। ঈমানের পরীক্ষা কিভাবে নেব শুনে রাখো। দারিদ্রতার মাধ্যম দিয়ে তোমার ঈমানের পরীক্ষা নেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কষ্ট দিয়ে ঈমানের পরীক্ষা নেব। তোমার জমির ফসল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঈমানের পরীক্ষা নেব। তোমার গাছের ফল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঈমানের পরীক্ষা নেব। ওখানে তোমার সন্তানকে কেড়ে দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঈমানের পরীক্ষা নেব। খোদার মাধ্যম দিয়ে তোমার ঈমানের পরীক্ষা দেব। এমন কি তোমাকে টাকা দিও তোমার ঈমানের পরীক্ষা হবে, তোমাকে গরীব বানিয়ে মিসকিন বানিয়েও তোমার ঈমানের পরীক্ষা হবে। আমি আল্লাহ পাক তোমাকে সম্পদ বানিয়েছি, সম্পদশালী আমি আল্লাহ পাক তোমারে বানিয়েছি, ধনত্ব তোমারে বানিয়েছি। দেখি তুমি টাকা পয়সা পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে তুমি সঠিক রাস্তায় ব্যয় করো কিনা, খরচ করো কিনা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বলেন যাকে মিসকিন বানানা তাকে আমি দেখতে চাই সে সবর করে না, ধৈর্য ধারণ করে কিনা। ঈমানের পরীক্ষা হবে বাজানেরা। আজ বর্তমান আমাদের মুসলমানের ঈমানের পরীক্ষা চলতেছে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দারা শোনো, তোমরা কি মনে করছো তোমরা যদি বলো আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা গরুর গোশত খাই, আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, জুমার নামাজ পড়তে যাই, এই কথা বললেই তোমরা জান্নাতে চলে যাবে? না না না, তোমরা যদি বলো আমরা মুসলমান, আমরা ঈমানদার, এই কথা বললেই তোমরা জান্নাতে চলে যাবে, কোনোদিন হতে পারে না। অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা হবে। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক শুনে দিচ্ছেন তামাম পৃথিবীর মানুষ শোনো, তোমরা কি মনে করছো আমরা ঈমানদার, আমরা মুসলমান, এই কথা বললেই তোমরা জান্নাতে চলে যাবে? না না, এই কথা বললেই তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে না। অবশ্যই সেই ঈমানের তোমার পরীক্ষা হবে। পূর্বের দিকে তাকিয়ে দেখো, ঈমানের দাবি যারা করেছে প্রত্যেককেই ঈমানের পরীক্ষার আমি সম্মুখীন করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দাবি করেছেন, অগ্নির মধ্যে নিক্ষেপ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ঈমানের দাবি করেছেন, কুয়ার মধ্যে চলে যেতে হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে চলে যেতে হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ঈমানের দাবি করেছেন, 18টি বছর ধরে কুষ্ঠ রোগে ভুগে তাকে ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। ইউনূস আলাইহিস সালাম ঈমানের দাবি করেছেন, মাছের পেটের ভিতরে চলে যেতে হয়েছে। কোন কোন নবীকে আল্লাহ পাক ঈমানের দাবি করার কারণে গাছের সঙ্গে চিরায় করে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। ঈমানের দাবি করার কারণে কোন কোন নবীকে জেলখানায় বন্দী করা হয়েছে। আব্বা জানেন আমার ভাইরা শুনুন, আপনি যখন বলবেন আমি ঈমানদার, আমি মুসলমান, অবশ্যই আমার আপনার ঈমানের পরীক্ষা নেওয়া হবে, হবে না বলুন? ঈমানের পরীক্ষা নেবেন আল্লাহ নাকি এমনি জান্নাতে দিয়ে দেবে? কি বলছেন আপনি? ঈমানের পরীক্ষা হবে না? অবশ্যই ঈমানের পরীক্ষা হবে।
ইমানের পরীক্ষা যখন আসবে দেখি আল্লাহ পাক বলেন তুমি ইমানের উপরে টিকে থাকো নাকি তুমি ছিটকিয়ে চলে যাও। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। অনেক সময় দেখা যায় একটা বাড়িতে যদি বিবি বাচ্চা সন্তানাদি সকলে যদি জ্বর জ্বালা যদি শুরু হয়ে যায়, মুসিবত যদি শুরু হয়ে যায়, অনেকে বলে থেকে আল্লাহ বলেই ফেলে যে আল্লাহ কি আর কাউকে দেখতে পায় না, যত মুসিবত সব আমার বাড়িতে বলে কি বলে আর যারা বলে কি বলে না বলে আল্লাহ পাক বলেন আমি তোমাকে বিপদ দিয়ে মুসিবত দিয়ে তোমার ঈমানের পরীক্ষা নেব। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পূর্বের দিকে তাকিয়ে দাও ঈমানের পরীক্ষা হয়েছে। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে? না, কোনোদিন হতে পারে না। পূর্বের দিকে তাকিয়ে দেখো যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর উম্মতদেরকে ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। অবশেষে তারা বলতে বাধ্য হয়েছিল ওগো আল্লাহর নবী আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা নির্যাতনের শিকার হয়ে গেলাম, আমাদেরকে বেদীনা মুশরিকরা কাফেররা আমাদেরকে মেরে শেষ করে দিল, আমাদেরকে শেষ করে দিল, মার খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ পাকের সাহায্য আল্লাহ পাকের মদদ কি আমাদের উপরে আসবে না? ওই সময় নবীরা উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে বাধ্য হয়েছিলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। অবশ্যই আল্লাহ পাকের মদদ আসবে, অবশ্যই আল্লাহ পাকের সাহায্য আসবে, আল্লাহ পাকের মদদ অতি নিকটে। তোমরা সাহায্য অবশ্যই পাবে, তবে তোমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ পাক শুনে দিচ্ছেন তামাম পৃথিবীর মানুষ তোমরা যখন বিপদে যখন পড়বে, মুসিবতে যখন পড়বে, ওই মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলুন না কার কাছে? জোরে বলুন কার কাছে চাইতে হবে? আপনি মুসিবতে পড়েছেন, এই মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মুসিবত কে দিয়ে থাকে? আল্লাহই দিয়ে থাকে। আবার এই মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন তামাম পৃথিবীর মানুষ সত্যি তোমরা যদি মন থেকে যদি আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, মন থেকে আমি আল্লাহর কাছে যদি আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, মন থেকে যদি আমার আল্লাহর কাছে যদি তোমরা ফিরে আসতে পারো, ও বান্দারা শোনো, অবশ্যই আমি আমার বান্দাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমি দেরি করব না। অবশ্যই যত বড় মুসিবতে তুমি পড়ো না কেন, যত বড়ই বিপদে তুমি পড়ো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। লক্ষ্য করে দেখুন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করে দিলেন, আজ থেকে মদ নিষিদ্ধ হয়ে গেল, কেউ মদ পান করতে পারবে না। মদিনার গলিতে গলিতে খবর পৌঁছে গেল কেউ মদ পান করতে পারবে না। মদিনার একজন যুবক নেশার তাড়নায় থাকতে না পেরে মদিনার আকিক নামক এক বাজার থেকে 2 বোতল মদ কিনেছে, 1 বোতল মদ পান করেছে আর 1 বোতল মদ সঙ্গে করে নিয়ে আসতেছে, অন্য সময় পান করবে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, পাহাড়ি এলাকা দিয়ে যুবক একা একা ফিরতেছেন, বাড়ি ফিরতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যেতেছিলেন, যুবকের নজরে পড়ে গেল। হযরত ওমর যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক একটু দাঁড়িয়ে যাও, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, এই পাহাড়ি এলাকা দিয়ে যুবক একা একা তুমি কোথায় গিয়েছিলে বলো? ওই যুবক থমকে দাঁড়িয়ে গেলেন, বুঝতে পারলেন এটা হলো আমাদের দেশের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার কণ্ঠস্বর। হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক একটু আমার কাছে এসো। যুবক গুটি পায়ে হযরত ওমরের কাছে আসলেন।
আসার পরে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, যুবক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, এই পাহাড়ি এলাকা দিয়ে তুমি একা একা কোথায় গিয়েছিলে বলো? ওই যুবক তখন বলল, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, এই বোনটার জন্য আমি এক বোতল দুধ কিনতে গিয়েছিলাম। কি কিনতে গিয়েছিলাম? আসলে কি দুধ কিনতে গিয়েছিল? কি কিনতে গিয়েছিল? মদ কিনতে গিয়েছিল। আর হযরত ওমরের হাতে যখন ধরা খেয়ে গিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, যাহা মিথ্যা কথা বলেছে, আমি বাচ্চা, আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, এই বোনটার জন্য আমি এক বোতল দুধ কিনতে গিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও তো দুধ কিনতে গিয়েছে, দেখি দুধের বোতলটা আমার হাতে দাও। যুবক চাদরের ভিতর করে ঢেকে নিয়ে আসতেছিল। যেই বলেছে দুধের বোতলটা আমার হাতে দাও, যুবকের কলিজা তখন শুকিয়ে গেছে। হায় রে, যদি সত্য কথা বলতাম কিছু না কিছু ছাড় পেতাম। একবার দরটা মিথ্যা কথা বলেছি, আর মিথ্যা কথা বলেছি কার সামনে? আপনারা তো জানেন হযরত ওমরের ব্যাপারে, ইসলামের সবচেয়ে কঠোর। তার সামনে ইসলামের সঙ্গে কেউ যদি গাদ্দারি করেছে, কেউ যদি মিথ্যা কথা বলেছে, তার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, দাও দুধের বোতলটা আমার হাতে দাও। এখন আর কিছু করার নেই, যেহেতু দেশের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক এখন চাদরের ভেতর থেকে দুধের মদের বোতলটা বার করে হযরত ওমরের হাতে দিতে যাবেন। কতটুকু সময়? চাদরের ভেতর থেকে মদের বোতলটা বার করে হযরত ওমরের হাতে দিতে যাবেন। কতটুকু সময়? 4-5 সেকেন্ড সময়। এই 4-5 সেকেন্ডের ভিতরে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করেছেন। রব্বুল আলামিন জীবনকে রক্ষা করার জন্য হযরত ওমরের সামনে মিথ্যার আশ্রয় নিয়েছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আজ আমাকে হযরত ওমরের হাত থেকে যদি বাঁচিয়ে দিতে পারো, হযরত ওমরের হাত থেকে যদি আমাকে রক্ষা করতে পারো, আয় আল্লাহ তোমার নামে শপথ করতেছি, তোমার নামে কসম করতেছি, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। এই মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। এই যুবক মদের বোতলটা বার করে চাদরের ভিতর থেকে হযরত ওমরের হাতে যখন দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সত্যি সত্যি এই বোতলের ভিতরে দুধ ভরা আছে। বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোতলটা নিয়ে দেখলেন সত্যি সত্যি দুধ ভরা আছে এবং দুধটা গরমও আছে। হযরত ওমর যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, নাও এই দুধ দিয়ে বাড়ি চলে যাও। যুবক আশ্চর্য হয়ে গিয়েছেন, খলিফাতুল মুসলিমিন কি বলতেছেন? এটা তো মদের বোতল, এটা তো দুধের বোতল নয়। হযরত ওমর বললেন, কেন? আমি কি দুধ চিনি না? অবশ্যই এটা দুধ এবং দুধটা গরম আছে। যুবক, যাও নিয়ে বাড়ি চলে যাও। সঙ্গে সঙ্গে যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গেলেন, জড়িয়ে ধরে বললেন, খলিফাতুল মুসলিমিন, আসলে কিন্তু আমি দুধ কিনতে যাই নাই, আমি মদ কিনতে গিয়েছিলাম। আর এটা মদেরই বোতল ছিল। আপনি যখন আমার কাছে যখন দুধের বোতল চেয়েছেন, আমার কাছে তো দুধের বোতল নাই, আমার কাছে তো মদের বোতল। আপনি যখন চেয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছি, রব্বুল আলামিন, তুমি যদি হযরত ওমরের হাত থেকে যদি বাঁচিয়ে দিতে পারো, জীবনকে যদি রক্ষা করতে পারো, আয় আল্লাহ তোমার নামে শপথ করতেছি, তোমার নামে কসম করতেছি, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। আমি মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছি। আজ আমাদের সামান্য সময়ের ভিতরে আল্লাহ পাক যদি আমার এত বড় কথা শুনে, আমার জীবনটা যদি পরিবর্তন করে দিতে পারে, মদের জায়গায় আল্লাহ পাক যদি দুধ দ্বারা পরিবর্তন করে দিতে পারে, অবশ্যই আমি আজ জীবন থেকে তওবা করে নিলাম। খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন আমি আর মদ পান করব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দারে যত বড় তুমি বিপদে পড়ো না কেন, এই বিপদে পড়ে যদি সত্যি সত্যি তুমি যদি আমি আল্লাহর কাছে যদি মন থেকে যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহর কাছে সত্যি তুমি যদি প্রার্থনা করতে যদি পারো, ও বান্দা শোনো, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেব। লক্ষ্য করে দেখুন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে নিল, মাছ কে ফেলেছে, অথম তলদেশে মাছ পৌঁছে গেল। তিনটে অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার। এত বড় মুসিবতে দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত পড়ে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছেন। মাছের পেটের ভিতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার করতেছেন। দুনিয়ার কোন মানুষ তার চিৎকারের আওয়াজ শুনবে না, কোন প্রেসিডেন্ট শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওয়াজান্নুনি ইয যাগাবা মুগাযিবান
فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله لক্ষ্য করে বলতেছেন শোনো লক্ষ্য করো ওই মাসওয়ালার কথা সুতরাং হযরত ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করো তাকে যখন মাছ যখন গিলে নিল হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন নিজের প্রতি আমি নিজে জুলুম করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো মাফ যদি না করো আয় আল্লাহ আমি বড় পেরেশানির মধ্যে পড়ে যাব আমি শেষ হয়ে যাব তুমি আমার উপর রহম করো আর এই বিপদ থেকে তুমি আমার মুসিবত থেকে হেফাজত করো এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ পাক বলেন আমার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যখন আমি আল্লাহকে যখন ডাক দিলাম আমি তার আওয়াজ শুনে বসে থাকলাম না সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আমি মাছের পেটের ভিতরে বেদনা শুরু করে দিলাম যন্ত্রণা শুরু করে দিলাম মাছ চিন্তা করলো বমি না করলে হয়তো বাঁচবো না মাছ পানির অতল তলদেশ থেকে কিনারায় চলে আসলো মাছ বমি করে দিল হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন মাছও বেঁচে গেল আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন শুধু ইউনূসকে নয় কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে অবশ্যই আমি আল্লাহর কাছে যদি মন থেকে যদি সাহায্য চাইতে পারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে অবশ্যই আমি সাহায্যের হাত বাড়িয়ে দিব বলুন না সুবহানাল্লাহ চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ বলুন তো আব্বাসানা ভাইরা সেই আল্লাহ আজ আছে না নাই আর জোরে বলুন আছে না নাই তাহলে মুসিবতে যখন পড়ব বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নয়রাশ হয়ে যেও না মুখ ফিরিয়ে নিও না আশা রাখো কতটা গুনাহ করেছো কতটা ভুল করেছো পাহাড় পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করো ও বান্দা আমি হলাম রহমানুর রহিম আমি হলাম গফুরুর রহিম ফিরে এসো উদউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহর কাছে ফিরে এসে আমি ডাকতেছি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে maaf করে দেব বলুন না সুবহানাল্লাহ আরে চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আব্বা জানেরা আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন কোরআন থেকে আমরা সরে যাচ্ছি সেজন্য আজ আমরা বিপদে আজ আমরা মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান তাবিয়া হুদায়া যদি তোমরা কোরআনের কথা মেনে চলো ফালা খাউফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন এবং কোনো চিন্তাও থাকবে না কোরআন যদি আমরা দুনিয়াতে মানতে পারি আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআন থেকে দূরে সরে গিয়েছি হাদিস থেকে দূরে সরে গিয়েছি মুসলমান দেখলে বোঝা যায় না এটা মুসলমান তুমি যে মুসলমান তোমার ভিতরে মুসলমানের কোনো চিহ্ন নেই তোমার ভিতরে মুসলমানের কোনো পোশাক নেই না মুখে দাড়ি রাখছো না তোমার মাথায় টুপি আছে আব্বাসানেরা আজ মুসলমানদের পরিস্থিতি কেন এত খারাপ কারণ হলো ফামান তাবিয়া হুদায়া আমরা কোরআনের কথা মানছি না আল্লাহ পাক বলেন ফামান তাবিয়া হুদায়া যদি তোমরা কোরআনকে মেনে চলো ফালা খাউফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এবং কোনো চিন্তাও তোমাদের থাকবে না কিসের ভয় থাকবে না চুরির ভয় থাকবে না হত্যার ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন এবং কোনো চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা বাসস্থান থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সব কিছুর গ্যারান্টি দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের কোনো চিন্তা থাকবে না আজ মুসলমান বড় পেরেশান সব সময় চিন্তিত না জানে কখন দেশ থেকে তাড়িয়ে দেয় না জানে কখন আমাদেরকে দেশ থেকে বার করে দেয় না জানে কখন এসআর হয় হোটেল লিস্ট থেকে নাম করে বার করে যায় এই চিন্তায় মানুষ সকলে পেরেশান আছে না নাই আর যারা বলেন আছে না নাই আছে টেনশন আছে কেন আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি হাদিস থেকে দূরে সরে গিয়েছি মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি আবু জেহেল কোরআনের ভাষায় বা মুগিরা সুফিয়ান কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারে না ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারে না ইসলামকে কেউ শেষ করে দিতে পারে না ফেরাউন চলে গেছে নমরুদ চলে গেছে সাদ্দাত চলে গেছে বড় বড় বাদশাহী তাদের ছিল তারা সব বিদায় নিয়ে চলে গেছে ইসলামের কেউ ক্ষতি করতে পারে না এরাও পারবে না কোনো চিন্তা নাই ফামান তাবিয়া হুদায়া তোমরা শুধু কোরআনের কথা মেনে চলো ফালা খাউফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন এবং কোনো চিন্তাও থাকবে না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন। আল্লাহ রাসূলকে কোরআনের দাওয়াত